হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা নতুন ব্লগ নিয়ে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তো আজকের ব্লগটা হলো যে আমি পিকনিক করেছি স্টাফদের সাথে, মানে কলিগদের সাথে পিকনিক করেছি, তারই একটা ব্লগ। তো দেখতে থাকুন আজকের পুরো ভিডিওটা সম্পূর্ণ। তো এই যে দেখতে পাচ্ছেন পিকনিকটা এত সুন্দর একটা জায়গায় ছিল যেখানে গঙ্গা পার হতে হয়, তো অনেকটা দূরে। তো গঙ্গা পার হয়ে আমরা নৌকাতে করে সমস্ত সামান জোগাড় করে আমরা নৌকাতে চলে গেলাম। দারুণ একটা জায়গা, মানে এত সুন্দর একটা জায়গা। দেখুন গঙ্গার পরে এই যেভাবে আমরা পৌঁছেছি, পৌঁছে গিয়ে মালগুলো পৌঁছাচ্ছে, কিভাবে আমরা রান্নার পরিবেশন চালু করে দিয়েছি, ওখানে রেডি হচ্ছি, মানে দারুণ একটা মজা একটা হলো। অ্যাকচুয়ালি এরকম না আসলে এরকম একটা আনন্দ মিস করতাম। তো এসছি, মাইন্ডটা অনেকটা ফ্রেশ হয়েছে। দেখতেই পাচ্ছেন সবাই সবার কাজে আমরা ব্যস্ত হয়ে গেছি। তো সেই কারণে আমাদের কাজে ব্যস্ত হতে হয়েছে, কারণ দেখতে পাচ্ছেন অনেক রকম আইটেম আমাদের রান্না করতে হয়েছে। মানে বিশেষ 4 রকমের মাছ ছিল, চিকেন ছিল, মাটন ছিল, চাটনি, পাঁপড়, ডাল, মানে সমস্ত দায়িত্বটা আমার উপর এসে পড়েছে। কারণ জানে আমি ভালো রান্না করতে পারি, তো সবাই কিন্তু দাবি করেছে আমার উপর রান্না করার জন্য। তা আমি বললাম ঠিক আছে, আমি করে দেবো রান্না বান্না। তো সবাই সহযোগিতা করেছে। তো চিকেন পকোড়া থেকে শুরু করে নানান আইটেম দেখতে পাচ্ছেন, চিকেন পকোড়া রান্না চলছে, মাছ ভাজা চলছে, মানে সবাই সেই সকাল থেকেই শুরু হয়েছে খাওয়া দাওয়া। এর মধ্যে হই হুল্লো, নাচ, মানে সবাই করেছে, দারুণ মজা হয়েছে। আমিও করেছি মজা। বিশেষ করে আমি তো রান্নায় ব্যস্ত ছিলাম। সাধারণত আমি এই সমস্ত পিকনিকে খুব কম অ্যাটেন্ড করি, তো অনেক দিন বাদে আসলাম। বিশেষ করে ছেলে মেয়ে থাকলে ভালো হতো, কারণ এখানে তো ফ্যামিলি পিকনিক নয়, এখানে হচ্ছে সিঙ্গেল পিকনিক। তো সমস্ত বন্ধুরাই আমাদের কলিগরা মিলে এসেছি। তো দেখতে পাচ্ছেন এই দাদা, মানে আমাদের কলিগ দাদা, মানে এই গঙ্গার পাড়ে এখানে বেতো শাক পাওয়া যায়। মানে দেখুন বেতো শাক তুলছে, কেউ সর্ষে শাক নিচ্ছে, মানে দারুণ একটা, নিয়ে একটা মাস্টার। তো এই দেখুন মাটনও হচ্ছে, ওদিকে ওনারা শাক তুলছেন, আমি এদিকে রান্না প্রয়োজন করছি, সবাই নাচ করছে দেখতে পাচ্ছেন। আমিও একটু সামিল হয়েছি নাচে, রান্নাটা বাদ দিয়ে আমার রান্না হচ্ছে কাউ হেল্পারকে দিয়ে। মানে খুবই মোটামুটি বলতে পারেন একটা এনজয় মুহূর্ত গেল কালকেটা। তো এটা বছরে একদিন করতে হয়, করি। এই যে রান্নাও চলছে, রান্না পর্ব। এরা এই দাদাটা, উনি খুব হেল্প করে দিয়েছেন আমাকে প্রথম থেকে নানানভাবে। আর দেখুন পরিবেশটা দেখেছেন গঙ্গার পাড়ে কত সুন্দরভাবে পরিবেশটা। আর এমনি চিকেনটা হচ্ছে, সমস্ত রান্নার ভিডিও আমি দিইনি, কারণ ভিডিও করার সময় পাইনি, নিজে রান্না করছিলাম। তো মাঝে মধ্যে যেটুকু সময় পেয়েছি, এই যে দেখুন মাছ ভাজা হয়ে গেছে, মাটন হয়ে গেছে, এদিকে চাটনি। তো দেখতে পাচ্ছেন এখন চাটনি হচ্ছে, টমেটোর চাটনি, নানান কিছু হয়েছে কাজু ফাজু দিয়ে। আর এই দাদাটা স্যালাড তৈরি করছে, কারণ এখন খাওয়া দাওয়ার টাইম, সবাই ক্লান্ত হয়ে গেছে নাচানাচি করে, মানে দারুণভাবে কষ্টও হয়ে গেছে। সারাদিন আনন্দ করেছি সেই সকাল থেকে পুরো বিকাল পর্যন্ত। তো এখন খাওয়ার পর্ব, দেখুন সবাই ক্লান্ত হয়ে গেছে, বুঝতেই পারছেন কীভাবে সবাই বসে আছে। আর বিশেষ করে মজার এই একটা ব্যাপার, কলা পাতায় খেয়েছি, মানে দারুণ একটা ব্যাপার। তো গঙ্গাতে আমরা সেই পাতাটা ধুয়ে নিচ্ছি, আমাদের একটা দাদা। তো গঙ্গাতে সে পাতাগুলো ধুয়ে পরে ফ্রেশ জলে আবার ধুয়ে আমরা প্রায় খাওয়া দাওয়া শুরু করবো, কারণ ভাতটা হচ্ছে একদম লাস্টে ভাতটা বসিয়েছিলাম। তো ভাতটা হচ্ছে, আর আমি এই যে ভাতটা নামিয়ে দিচ্ছি। আমাকে কিন্তু সবাই হেল্প করেছে, আমি রান্না করেছি ঠিকই, কিন্তু আমাকে সবাই কম বেশি হেল্প করেছে। তো বেশ দিনটা ভালোই গেছে চারিদিকে। আর পাঁপড় ভাজা, লাস্টে একটু পাঁপড় ভাজা খেতে হবে, তো সেই জন্য পাঁপড় ভাজা, ছোটো পাঁপড় ভাজা, গোল গোল পাঁপড় ভাজা, সেই পাঁপড় ভাজাটা ভাজছিলাম। আর আমার দাদারা এতটা সাহস যে গরম তেলের মধ্যে দিয়ে সেই পাঁপড়টাকে তুললো। আর এদিকে পরিবেশন করছে, আমি ভিডিও ক্যামেরা করছি। দেখুন মাটন পরিবেশন চলছে, সব কিছু ভিডিও করিনি, তো যেটুকু করেছি সেটুকুই আমি তুলে দেখাচ্ছেন। সবাই এখন খাওয়া দাওয়া করছে। তো খাওয়া দাওয়া মোটামুটি চলছে অনেকক্ষণ ধরেই। আর এদিকে ভাত আমিও খেতে বসেছি, একদম লাস্টেই বসেছি আমরা সবাইকে খাওয়া দাওয়ার পরে। আর কলা পাতায় খেয়েছি, একটা আলাদা অনুভূতি হয়েছে কলা পাতায়, বহুদিন বাদে একটা কলা পাতায় খেয়েছি বলে ভালো লাগছে। তো দাদারা পরিবেশন করছে, কারণ প্রথমে আমরা পরিবেশন করে নিয়েছি, এখন দাদারা করছে। খুব ভালো গেল দিনটা এইভাবেই। নানান রকম মাছের ঝাল করা হয়েছিল, মানে 4 রকমের মাছ হয়েছিল, বাটা মাছ, কাতলা মাছ, তারপরে ভোলা মাছ, ঠিক আছে, দেশি পুঁটি মাছ। তো যাই হোক এরকম গেল। এবার আমরা বাড়ি ফেরার পথে আমরা বাড়ি ফিরছি, কারণ বিকাল হয়ে গেছে। দেখতে পাচ্ছেন চারিদিকটা অন্ধকার অন্ধকার ভাব চলে আসছে। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, যারা নতুন আছে অবশ্যই ফলো করে দেবেন।